হরে কৃষ্ণা, জয় শিলা প্রভুপাদ। আজকে আমি এমন এক মহান বৈষ্ণবের সম্পর্কে বলবো, যার জন্য দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ ভক্তি জীবনের অমৃতময় স্বাদ অনুভব করছে। হ্যাঁ, আমি বলছি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের সম্পর্কে। আমি অতি ক্ষুদ্র একটা জীব। আমার পক্ষে তার মতো পরম গুরুর সম্পর্কে কিছু বলার যোগ্যতা নেই। তবু শিল প্রভুপাদের চরণে ক্ষমা ভিক্ষা করে এবং তার অনুমতি নিয়ে কিছু বলার চেষ্টা করছি। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনী তে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী অসত্যদেশ তারিণে। শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদ কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন ভগবান কৃষ্ণের প্রেরিত এক মহান বৈষ্ণব। তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানের নাম প্রচার করেছিলেন। এই মহাভাগবতের জন্ম হয়েছিল 1896 সালে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে। পিতা গৌরমোহন দে এবং মাতা শ্রীমতী রজনী দে দুজনেই ছিলেন কৃষ্ণ ভক্ত। তারা সেই দিব্য শিশুর নাম রেখেছিলেন অভয়চরণ দে। কিন্তু কে জানতো এই ছোট্ট শিশুটি একদিন সারা বিশ্বে হরে কৃষ্ণ আন্দোলন প্রচারের দ্বারা মানুষকে মৃত্যুর ভয় থেকে রক্ষা করবেন। পিতা রাধাকৃষ্ণের সেবা করতেন, সেটা দেখে পুত্রও রাধাকৃষ্ণের সেবা করতে চাইতেন। তখন পিতা তাকে রাধাকৃষ্ণের বিগ্রহ এনে দিয়েছিলেন। ছিল অভয়চরণ 4 বছর বয়স থেকেই সেই বিগ্রহের সেবা করতেন। মাত্র 8 বছর বয়স ওনার তখন। তিনি নিজের পাড়াতে তার বন্ধুদের সাথে রথযাত্রার অনুষ্ঠান করেছিলেন। শুধু ছোটরা নয়, বয়স্করাও সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। 8 দিন ধরে সেই অনুষ্ঠান চলেছিল। তিনি স্কটিশ চার্চ কলেজে ইংরেজি ও সংস্কৃত ভাষায় খুব দক্ষতার সাথে পড়াশোনা করেছিলেন। কিন্তু স্বাধীনতার জন্য তিনি গান্ধীজির নন কর্পোরেশন মুভমেন্টে অংশগ্রহণ করে ডিগ্রি নিতে অস্বীকার করেন। 1922 সাল তিনি সাক্ষাৎ করেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে। তিনি ছিলেন 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে দেখেই বুঝে গিয়েছিলেন তিনি ভগবানের এক অনন্য ভক্ত। সাথে ইংরেজিতে খুবই দক্ষ, কারণ প্রভুপাদ যখন ইংরেজি বলতেন তখন ব্রিটিশকেও ডিকশনারি খুলে দেখতে হতো। এটাতেই বোঝা যায় শিল প্রভুপাদ ইংরেজিতে কতটা অসাধারণ ছিলেন। তখনই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে বলেন, তুমি খুব ভালো ইংরেজি বলো আর তোমার শাস্ত্রেরও অনেক জ্ঞান আছে, তাই তুমি ভগবদ্গীতাকে ইংরেজিতে অনুবাদ করো। কারণ আমাদের গ্রন্থ বিদেশে যাচ্ছে না, বরং ওদের গ্রন্থ আমাদের দেশে আসছে। তাই ভগবদ্গীতাকে ইংরেজি ভাষায় অনুবাদ করে সারা বিশ্বে ছড়িয়ে দাও। গুরুদেবের এই আদেশ শুনে শিল প্রভুপাদ পরের দিন থেকেই ভগবদ্গীতাকে ইংরেজি ভাষায় অনুবাদ করতে শুরু করেন। আশ্চর্যের বিষয় এটাই, সে সময় কোনো ল্যাপটপ বা টাইপরাইটারের প্রচলন ছিল না। বিশেষ একটা শিল প্রভুপাদ সেই ভগবদ্গীতাকে নিজের হাতে লিখে অনুবাদ করতে থাকেন। 1 বছর ধরে তিনি অনুবাদ করেন, কিন্তু একদিন তিনি বাড়িতে এসে দেখেন তার সেই অনুবাদ করা কাগজ নেই। সঙ্গে সঙ্গে নিজের স্ত্রীকে সেই কাগজের ব্যাপারে জিজ্ঞাসা করলে তোরে বলেন স্ত্রী সমস্ত কাগজ ফেরিওয়ালাকে বিক্রি করে পরিবর্তে চা কিনেছে। স্ত্রীর এই কথা শুনে প্রভুপাদের একটু রাগ হয়। তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করেন, তিনি চা চায় না আমাকে? স্ত্রী মজা করে বলেন চা। সেটা শোনা মাত্রই প্রভুপাদ গৃহ ত্যাগ করেন সারা জীবনের জন্য। তিনি 1959 সালে সন্ন্যাস গ্রহণ করেন এবং বৃন্দাবনে বাস করা শুরু করেন। বৃন্দাবনে থাকাকালীন
1962 সালে শ্রীমদ্ ভাগবতের অনেকগুলি স্কন্ধের ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তারপর গুরুর আজ্ঞা পালনের জন্য বিদেশে হরিনাম প্রচারের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। যে বয়সে মানুষ সমস্ত কিছু থেকে অবসর নেওয়ার প্রস্তুতি নেন, সেই সময় তিনি 70 বছর বয়সে বিদেশের মানুষদের কৃপা করার জন্য বেরিয়ে পড়েন 1965 সালের 13 আগস্ট বিদেশের উদ্দেশ্যে। হাতে ব্যাগ ভর্তি শ্রীমদ্ ভাগবতের গ্রন্থ, কিছু শুকনো খাবার আর মাত্র $7 টাকা নিয়ে একাই মালবাহী জাহাজে চড়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন। 37 দিনের কঠিন যাত্রার পর তিনি আমেরিকাতে পৌঁছান। এই যাত্রা প্রভুপাদের জন্য মোটেও সরল ছিল না। 2 দিনে 2 বার হার্ট অ্যাটাকের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তার এই যাত্রা স্বয়ং ভগবানের ইচ্ছায় হয়েছিল। রাত্রে প্রভুপাদ স্বপ্নে ভগবানকে দর্শন করেন। ভগবানকে দর্শন করে প্রভুপাদ তার কাছে প্রার্থনা করে বলেন, হে ভগবান, আপনি যখন আমাকে এই পাশ্চাত্য দেশে নিয়ে এসেছেন, তখন নিশ্চয় আপনার কিছু পরিকল্পনা আছে, আর আমি এক কাঠের পুতুলের মতো আপনার সমস্ত উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য তৈরি। আপনি যেমন চান সেইভাবে আমাকে নাচাতে পারেন। প্রভুপাদ যখন আমেরিকাতে পৌঁছায়, তখন আমেরিকা এবং ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হচ্ছিল। আমেরিকা রাস্তায় রাস্তায় হিপিসরা ঘুরে বেড়াচ্ছিল। এরা রাস্তায় নেশা করত, জনসমক্ষে জামা কাপড় না পরে ঘুরে বেড়াতো, স্নান করত না, খারাপ মন্তব্য করত। আমেরিকার মানুষ এবং সরকার বিরক্ত হয়ে উঠেছিল হিপিদের দৌরাত্ম্যে। প্রভুপাদ তখন হিপিদেরকে বদলানোর চেষ্টা করেন। তিনি তাদের সামনে হরিনাম শুরু করেন। বন্ধুরা, আমরা এখন হরিনামের শক্তির কিছু নমুনা জানতে পারবো। হিপিসরা প্রভুপাদের কথা তো শুনতই না, পরন্তু তার জিনিসপত্র চুরি করে নিত, তার উপরে সিগারেটের ধোঁয়া দিত, তাকে টয়লেটের লাইনে ধাক্কা মেরে ফেলে দিত, তাকে অপমান করত। কিন্তু প্রভুপাদ একজন পিতার মতো তাদের উপর রাগ করতেন না, বরং তাদেরকে ভালোবাসতেন, তাদেরকে প্রসাদ বানিয়ে খাওয়াতেন, সকাল সন্ধ্যা ভগবত গীতা শোনাতেন। এই জন্য ধীরে ধীরে প্রভুপাদকে হিপিসরা বুঝতে শুরু করলো। প্রভুপাদ একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তুমি কেন নেশা করো? সেই ব্যক্তি বলে, আমার নেশা করতে খুবই ভালো লাগে। প্রভুপাদ উত্তরে বলেন, আমার এর থেকেও অনেক বড় নেশা আছে আমার কাছে। তখন সেই ব্যক্তি বলে, এর থেকেও বড় নেশা? কি নেশা? আমাকেও দাও। প্রভুপাদ বলেন, হরি নামের নেশা। এই নেশা একবার যদি লাগে আর কখনো ছাড়বে না। এরপর ধীরে ধীরে সব হিপিসরা প্রভুপাদের কথা শুনতে শুরু করে। হিপিসরা ধীরে ধীরে ভক্ত হয়ে ওঠে। তারা হরিনাম করে, কীর্তন করে, ধুতি কুর্তা পরে রাস্তায় হরিনামের প্রচার করে। সেই সময় সারা দুনিয়া ইংরেজদের কথা শুনতো, আর ইংরেজরা প্রভুপাদের কথা শুনতে শুরু করে। প্রভুপাদ আমেরিকাতে 10,000 শিষ্য বানিয়ে ফেলেন। এদের মধ্যে তিনি 2 জনকে রাশিয়া পাঠান, 2 জনকে ইউরোপ, 2 জনকে চীন, 2 জনকে ইন্ডিয়াতে, এমনকি পাকিস্তানেও তার শিষ্যদেরকে পাঠান। তিনি একটু সময় নষ্ট করেননি। তার জীবনের 12টা বছর 1965 থেকে 77 সাল পর্যন্ত তিনি হিপিসদেরকে বদলানোর জন্য কাটিয়ে দেন। তার হাতে টাকার অভাবের জন্য তিনি ধূপ বানিয়ে বিক্রি করা শুরু করেন। শিষ্যদের দ্বারা 3 বছরের মধ্যে $1 মিলিয়ন একত্রিত হয়। সেই টাকা দিয়ে তিনি অসংখ্য বই ছাপেন। 1.5 কোটি 5.5 কোটি বই তিনি সারা বিশ্বে, সারা পৃথিবীতে বিক্রি করেন। যে টাকা পান সেই টাকা দিয়ে পৃথিবীময় মন্দির বানানো শুরু করেন। তিনি সারা পৃথিবীতে 108টি মন্দির নির্মাণ করেন। রাশিয়ার মতো নাস্তিক দেশেও তিনি হরিনাম প্রচার করেন। পুরো পৃথিবীকে তিনি 14 বার ভ্রমণ করেন। বিভিন্ন দেশের সরকারের সাথে সাক্ষাৎকার করেন, তাদেরকে হরিনাম করার মাহাত্ম্য শোনান।
এবং দেশে দেশে হরিনাম প্রচারের অনুমতি নেন। সেই সময় একজন রিপোর্টার প্রভুপাদকে জিজ্ঞাসা করেন, প্রভুপাদ, আপনি কি ভগবান? প্রভুপাদ বলেন, না, আমি তো ভগবানের একজন সামান্য সেবক, একজন সাধারণ নগণ্য মানুষ। ভগবান তো সর্বোত্তম, তার সমান কেউ নেই এবং তার থেকে বড়ও কেউ হতে পারে না। প্রভুপাদের এই কথা শুনে রিপোর্টার চমকে ওঠে। সমস্ত পত্রিকায় প্রভুপাদের সম্পর্কে বর্ণনা করেন। 1966 সাল প্রভুপাদ নিজের শিষ্যদেরকে নিয়ে তৈরি করেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন, যেটা এমন একটি ঘর যেখানে সমগ্র পৃথিবীর মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত কিছুর থেকে মুক্ত হয়ে এক সুখ শান্তির আনন্দময় জীবন পেতে পারেন। পর প্রভুপাদ শিষ্যদেরকে নিয়ে একবার জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু অন্য জাতি হবার কারণে প্রভুপাদের বিদেশি ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয়নি জগন্নাথ পুরীতে। তখন প্রভু জগন্নাথ কাছে যাননি, কিন্তু তিনি প্রভু জগন্নাথকে সমগ্র বিশ্বের কাছে নিয়ে এসেছিলেন। 1967 সালে সান ফ্রান্সিসকোতে প্রথম জগন্নাথের রথযাত্রা বেরোয়। সেই থেকেই রথযাত্রার সময় বিশ্বের প্রতিটি জায়গা থেকে রথযাত্রা সূত্রপাত হয়ে যায়। 1970 সালে ইসকনের সঠিকভাবে পরিচালনার জন্য গভর্নিং বডি কমিশন বা জিবিসি এর স্থাপনা করেন। এরপর 1971 সালে গুরুকুল বিদ্যালয়ের স্থাপনার দ্বারা পাশ্চাত্য দেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বৈদিক প্রণালীর সূত্রপাত করে দিয়েছিলেন। 1972 সালে তিনি 76 বছর বয়সে ভক্তি বেদান্ত বুক ট্রাস্টের স্থাপনা করেন, যা ভারতীয় ধর্ম ও দর্শনের ক্ষেত্রে বিশ্বের সব থেকে বড় প্রকাশক। 1975 সালে চৈতন্য মহাপ্রভুর জীবনীর উপর চৈতন্য চৈতামৃত গ্রন্থের 17 খণ্ডে অনুবাদ ও টিকা দিয়ে ওই গ্রন্থের প্রকাশ করেন। 14 নভেম্বর 1977 সালে 81 বছর বয়সে কৃষ্ণ বলরাম মন্দির বৃন্দাবনে নির্মাণ করেন। তার শিষ্যদের সাথে তিনি পত্রের মাধ্যমে কথা বলতেন, শিষ্যদেরকে ভক্ত হয়ে ওঠার জন্য শিক্ষা দিতেন, তাদেরকে যোগ্য করে তুলতেন। তিনি হাজার হাজার পত্র লিখেছিলেন। তার প্রচেষ্টায় সারা বিশ্বে আনাচে কানাচে হরিনাম ছড়িয়ে পড়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নাগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মানে পৃথিবীতে যত গ্রাম, নগর, শহর আছে, সর্বত্র কৃষ্ণ নাম ছড়িয়ে পড়বে। শিল প্রভুপাদের দ্বারা স্থাপিত ইসকনের মাধ্যমে গ্রামে গ্রামে, শহরে শহরে সর্বত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার হচ্ছে এবং মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সত্য হতে দেখা যাচ্ছে। প্রভুপাদ তার সম্পূর্ণ জীবন কৃষ্ণ সেবায় লাগিয়ে দিয়েছেন। অন্তিম সময়েও তিনি ভগবানের গ্রন্থের অনুবাদ করেছেন। অনেক মনীষীর জীবনী পড়ে আমরা জীবনে প্রেরণা পাই, কিন্তু শিল প্রভুপাদের জীবনী পড়লে আমরা সত্য ভক্ত হয়ে উঠতে পারবো। মৃত্যুর থেকে আমরা ভয় পাবো না। সমাজে এরকম মানুষ খুব কমই আছেন, যিনি মানুষের চিন্তা ভাবনারও অতীত কার্য করে যান। শিল প্রভুপাদ ছিলেন এরকমই একজন মহান মানুষ। এই মহান পুরুষ 1977 সালে এই ধরাধাম থেকে অপ্রকট হন আর রেখে যান তার অগণিত ভক্ত, অসংখ্য গ্রন্থ, টিকাভাষ্য আর শুদ্ধ কৃষ্ণ প্রেম। হরি বল। এরকমই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে আমার এই চ্যানেল স্পিরিচুয়াল নলেজ বাই গৌরাঙ্গ দাসী সাবস্ক্রাইব করুন। হরি বল।